হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই ভালো থাকবে। আর বুঝতেই পারছো খুব গরম পড়েছে, কাজেই প্রচণ্ড জল খাবে। আর এই রোদে বেশিক্ষণ থাকবে না, কেমন দরকার হতে বেরোতেই হবে, কিন্তু রোদে বেশিক্ষণ থাকবে না। আর যাই হোক, লতা ডায়েরি চ্যানেলে সকলকে জানাই স্বাগত আর শুভ নববর্ষ। তো আমরা তোমাদের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা। আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কিত কিছু কথা। আজ আমি তোমাদের কাছে বলবো সরীসৃপ ও উভচর প্রাণী। দেখো বন্ধুরা, আমরা যখন আমাদের ছেলেমেয়েদের পড়াই তখন আমরা কিন্তু সব কিছু নিজেরা জেনে তবে তাদেরকে পড়াতে শুরু করি। যাই হোক, আজকে তোমাদের কাছে আমি সরীসৃপ আর উভচর প্রাণীগুলো। সরীসৃপ কাদের বলে? সরীসৃপ কাদের বলে? যেসব প্রাণী ছোট ছোট পায়ে ভর দিয়ে বা বুকে হেঁটে চলে তাদের সরীসৃপ প্রাণী বলা হয়। উভচর প্রাণী কাদের বলে? যারা জলে থাকে আবার ডাঙাতেও থাকে তাদের উভচর প্রাণী বলা হয়। বুঝতে পারছো? এবার দেখো বন্ধুরা, যখন তোমরা তোমাদের ছেলেমেয়েদের শেখাবে তখন দেখো সরীসৃপ কাদের বলা হয় এটা তো বলি। যেসব প্রাণী ছোট ছোট পায়ে ভর দিয়ে বা বুকে হেঁটে চলে তাদের সরীসৃপ প্রাণী বলা হয়। সরীসৃপ বলা হয়, কিন্তু কাদের বলছি? সরীসৃপ কার? দেখো, বুকে হেঁটে চলে কি? সাপ। সাপ বুকে হেঁটে চলে, ঠিক আছে? তাহলে সাপ হচ্ছে সরীসৃপ। হ্যাঁ, আবার ছোট ছোট পায়ে বলেছে, সেটা হচ্ছে তোমার গিরগিটি, হ্যাঁ মানে গোসাপ, এগুলো হচ্ছে ছোট ছোট পায়ে হেঁটে চলে। কিন্তু যারা বুকে হেঁটে চলে তাদের সরীসৃপ প্রাণী বলা হয়। এবার দেখো, উভচর প্রাণী বলা হচ্ছে যারা জলে থাকে আবার ডাঙাতেও থাকে তাদের উভচর প্রাণী বলে। এবার কোনগুলো উভচর প্রাণী? সাপ, ব্যাঙ। যেমন সাপ জলেও থাকে ডাঙায়ও থাকে, আবার ব্যাঙ জলেও থাকে ডাঙায়ও থাকে, তাহলে এরা হচ্ছে উভচর প্রাণী। ঠিক আছে? সবচেয়ে বড় সাপ কি? ময়াল সাপ। সবচেয়ে বড় সাপ হচ্ছে ময়াল সাপ। কোন সরীসৃপ আমাদের ঘরে থাকে? টিকটিকি। কোন প্রাণীর কান নেই? সাপ। কোন প্রাণী না খেয়ে বহুদিন বাঁচে? কচ্ছপ। কোন সাপ পায়ে হেঁটে চলে? গোসাপ। কোন সরীসৃপ পিঠের উপর শক্ত খোলা বহন করে? কচ্ছপ। প্রাণীগুলির মধ্যে সবচেয়ে বেশি দিন বাঁচে কে? কচ্ছপ, 300 বছর বাঁচে। কোন প্রাণী আমাদের চাষের খুব উপকারে লাগে? কেঁচো। কারণ কেঁচো মাটি খুঁড়ে ফেলে, মাটি খুঁড়ে উপরের দিকে মাটিগুলোকে তুলে দেয়। কারণ কেঁচোকে বলে কোন কাজে লাগছে? কেঁচোকে আমাদের চাষের খুব উপকারে লাগে। ঠিক আছে? ছোটোবেলায় ল্যাজ থাকে কিন্তু বড় হলে থাকে না কার? ব্যাঙ। ব্যাঙের ছোটোবেলায় নাম কি? ব্যাঙাচি। সাপেরা কীরকম শব্দ করে? হিসিস। সাপ কীভাবে খায়? গিলে খায়। শামুক ভয় পেলে কি করে? শক্ত খোলার ভেতর নিজের শরীর ঢুকিয়ে ফেলে। ব্যাঙাচি দেখতে কেমন? অনেকটা মাছের মতো, রং কালো। সরীসৃপ বাচ্চা দেয় না ডিম পাড়ে? ডিম পাড়ে। সরীসৃপের ডিম কিভাবে ফোটে? সূর্যের তাপে ডিম ফুটে বাচ্চা হয়। আর সরীসৃপ বাচ্চা দেয় না ডিম পাড়ে? সরীসৃপ ডিম পাড়ে। তাহলে এবার বুঝতে পারলে বন্ধুরা, আমি তোমাদের কি জানাতে চাইলাম, যে আগে সরীসৃপ প্রাণী কোনটা, উভচর প্রাণী কোনটা। সরীসৃপ প্রাণী কাকে বলছে, উভচর প্রাণী কাকে বলছে? যে সমস্ত প্রাণীরা বুকে হেঁটে চলে তাদের বলা হয় সরীসৃপ প্রাণী, যেমন সাপ। আর যে সমস্ত প্রাণী জলেও থাকে ডাঙায়ও থাকে তাদের বলা হয় উভচর প্রাণী, যেমন সাপ, ব্যাঙ। এইবার আমি তোমাদের কয়েকটা প্রশ্ন বললাম, যে প্রশ্নগুলো বললাম অবশ্যই তোমরা সব কিছু সম্পর্কেই চেনা থাকবে। তোমরা মানে যদি তোমাদের সব তোমরা জানা থাকে তাহলে তোমরা তোমাদের সমস্ত বন্ধুদেরকে এইভাবেই পড়াতে পারবে। ঠিক আছে? তাই তোমাদের কাছে আমি সাধারণ সম্পর্কিত কিছু প্রশ্ন নিয়েও তুললাম। এর আগেও আমি পরিবার নিয়ে বলেছি, আরও অনেক কিছু নিয়েই বলেছি, কিন্তু আগামী দিন আমি আরও কিছু নিয়ে বলবো, তাতে হয়তো তোমাদের অনেক সুবিধা হবে, পড়াতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে। তাহলে বন্ধুরা, আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।